ভারত বনাম বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচে বাংলাদেশরা এতটা পরিমাণে হেরে গেল, এতটা লো হারে হেরে গেল, সেটা কিন্তু সকলে মনে রাখবে। বর্তমানে ভারত এবং বাংলাদেশের যে প্রথম ম্যাচ হয়েছিল সেটা 19শে সেপ্টেম্বর হয়ে গেছিলো। তো বর্তমানে সেখানে অনেক বাংলাদেশিরা বলছিল যে বাংলাদেশ নাকি জিতবে, জিততে পারে, খেলাতে হার জিত আছে, সেটা কিন্তু সকলেই জানে। কিন্তু তাছাড়া কিন্তু তারা এক্সট্রা ওভার কনফিডেন্স দেখাচ্ছিল যে যদি বাংলাদেশ হেরে যায় তাহলে তারা ন্যাড়া হবে, এটাই কিন্তু বলছিল। আরও অনেকে কিন্তু অনেক কিছু বলছিল। বাট তোমাদেরকে একটা জিনিস বলে দিই যে বর্তমানে 19শে সেপ্টেম্বর যে ভারত বনাম বাংলাদেশের প্রথম টেস্ট ওডিআই হয়েছে, প্রথম টেস্ট ম্যাচ হয়েছে, তো সেখানে কিন্তু বাংলাদেশটা এতটা পরিমাণে হেরে গেছে, প্রায় কিন্তু 280 রানে হেরে গেছে। 280 রান বেশি করেছে বাংলাদেশের থেকে। ইন্ডিয়া বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচে কিন্তু বাংলাদেশরা অনেকটা বড় ধাক্কা খেয়েছে এবং অনেকটা বড় কিন্তু সেখানে তারা কিছু করতেই পারেনি। 280 রান মানে বেশি করেছে বাংলাদেশের থেকে। তো এখানে কিন্তু বাংলাদেশরা এখন কিন্তু বর্তমানে এটাই কিন্তু সবথেকে বড় একটা ধাক্কা দেখতে পাচ্ছ। তো বর্তমানে ইন্ডিয়া কিন্তু অনেকটা উপরে রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে। তো ইন্ডিয়ার পয়েন্ট কিন্তু অনেকটা উপরে হয়েছে, তো সবার থেকে উপরে এখন কিন্তু ইন্ডিয়া রয়েছে। তো বর্তমানে কিন্তু 19শে সেপ্টেম্বর থেকে 22শে সেপ্টেম্বর বাংলাদেশের সাথে ইন্ডিয়ার খেলা হওয়ার কথা ছিল, আর সেটা হয়ে গেছে। বর্তমানে 4 দিন ধরে খেলাটা হয়েছে, আর সেখানে কিন্তু বাংলাদেশিরা এতটা পরিমাণে হেরে গেছে, সেখানে তারা মানতে পারছে না এই কথাটা। আর কথা হচ্ছে এখানে কিন্তু ইন্ডিয়া এখানে 280 রানে কিন্তু বেশি করেছে বাংলাদেশের থেকে। তাছাড়া কিন্তু এর পরবর্তী ম্যাচ রয়েছে 27শে সেপ্টেম্বর থেকে 1 অক্টোবর, এখানে ম্যাচটা রয়েছে। তাছাড়া কিন্তু আরও একটা থার্ড ওডিআই রয়েছে ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের, তো সেখানে কিন্তু আরও একবার 6 অক্টোবর আমরা দেখতে পাবো। তো এখানে যদি আমরা ব্যাটিংয়ের কথা বলি ইন্ডিয়ার ক্ষেত্রে, যেখানে কিন্তু ইয়াসেভি জয়সওয়াল এখানে কিন্তু 56 রান করেছে, তো 118 বলে 56 রান করেছে। তাছাড়া রোহিত শর্মা এখানে কিন্তু 6 রান করেছে 19টা বলে 6 রান করেছে। তাছাড়া এখানে কিন্তু শুভম গিল কিন্তু 0 রান করেছে, 8টা বলে 0 রান করেছে। বিরাট কোহলি এখানে 6 রান করেছে 6টা বলে। ঋষভ পান্ডে 39 রান করেছে 52 বলে। রাহুল 16 রান করেছে 52 বলে। রবীন্দ্র জাদেজা 86 রান করেছে 124 বলে। রবিচন্দ্রন অশ্বিন 113 রান করেছে 133 বলে। তো এইভাবে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আমাদের এই যে ম্যাচটা রয়েছে, ফার্স্ট যে ওডিআই রয়েছে, সেই ওডিআই ম্যাচে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ইন্ডিয়া মানে ওন হয়ে গেছে বাংলাদেশের থেকে। যদি এখানে আমরা বাংলাদেশের বোলিংয়ের কথা মানে এখানে ব্যাটিংয়ের কথা বলি, তাহলে এখানে সাদমান ইসলাম এখানে 2 রান করেছে 6টা বলে। জাকির হাসান 3 রান করেছে 22 বলে। তাছাড়া নাজমুল হোসেন শান্ত এখানে 20 রান করেছে 30 বলে। তো এইভাবেই কিন্তু তারা রান করেছে। তো এখানে তারা কিন্তু টোটাল 149 করেছে। আর আমাদের কিন্তু ইন্ডিয়া থেকে কত রান করেছে, টোটাল 376, অর্থাৎ কিন্তু 280 প্লাস রানে কিন্তু এখানে ভারত এগিয়ে, এবং ভারত কিন্তু এখানে অলরেডি এই যে ফার্স্ট ওডিআইটা এটা কিন্তু জিতে গেছে। তো এখানে কিন্তু কথা হচ্ছে ভারতের এবার বর্তমানে পয়েন্ট কত হলো, মানে টোটাল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ভারতের টোটাল স্কোর কত হলো সেটা তোমাদেরকে আজকের ভিডিওতে বলে দেবো। তো মানে ভারতের টোটাল যে স্কোর কত হলো সেটা, যে সকলের থেকে ভারত এগিয়ে আছে কিনা সেটা তোমাদেরকে আজকে জানিয়ে দেবো। তো বর্তমানে কিন্তু ভারত বিশ্বের থেকে এগিয়ে রয়েছে, বাংলাদেশকে হারিয়ে কিন্তু টেস্ট বিশ্বকাপের পয়েন্টের তুলনায় পয়েন্টের তালিকাতে ভারত অনেকটা এগিয়ে রয়েছে। আরও উঠলো ভারত, কতটা মানে ভারত এগিয়ে আছে সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো সবার প্রথম তোমাদেরকে বলে দিই, বাংলাদেশকে প্রথম যে টেস্ট ম্যাচ রয়েছে সেই প্রথম টেস্ট ম্যাচে মানে বাংলাদেশকে হারিয়ে ভারত কিন্তু অনেকটা উপরে উঠে গেছে। আর এই জয়ের পরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত অনেকটা পয়েন্টের তুলনায় পয়েন্টের তালিকাতে অনেকটা এগিয়ে এসছে, অনেকটা আগে চলে এসছে। তো এখানে বর্তমানে কথা হচ্ছে যে আমাদের খেলা হয়েছিল ফার্স্ট ওডিআই 19শে সেপ্টেম্বর, সেখানে বাংলাদেশকে হারিয়েছে 280 রানে হারিয়ে দিয়েছে ভারত। আর এই যে জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত কিন্তু অনেক উপরে উঠে গেছে। তো বর্তমানে কতটা উপরে উঠে গেছে সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টের শীর্ষেই রয়েছে ভারত। 10টা ম্যাচ খেলে 7টাতে জিতেছে, আমরা 7টাতে জিতে ফেলেছি অলরেডি, আর 2টোতে হেরে গেছি। আর একটা টেস্ট ম্যাচে অলরেডি হয়েছে। আর এখানে কিন্তু আমাদের পয়েন্টের তালিকা, পয়েন্টের শতাংশ হিসেবে ধরতে গেলে 71% আমরা কিন্তু পয়েন্টের তালিকাতে রয়েছি। আর এই পয়েন্টের শতাংশের উপরেই নির্ভর করে কোন 2 দেশ সেটা ফাইনাল খেলবে,
অর্থাৎ আমরা যেই পয়েন্টে রয়েছি বর্তমানে আমাদের ফাইনাল খেলার চান্স অনেকটা বেশি রয়েছে। আর দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া, যেখানে তারা 12টা টেস্ট ম্যাচ খেলেছে, 3টে হেরেছে এবং একটা টেস্ট ড্র করেছে। আর এখানে কিন্তু তাদের পয়েন্ট দাঁড়িয়েছে 62 পয়েন্ট, অর্থাৎ ভারত কিন্তু সবার উপরে রয়েছে। এখন কিন্তু 71% পয়েন্টে কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছে। আর এখানে দ্বিতীয় রয়েছে অস্ট্রেলিয়া, সেখানে কিন্তু তারা 62% পয়েন্ট তারা উপরে আছে। আর এখানে 3 নম্বরে রয়েছে নিউজিল্যান্ড, সেখানে তারা কিন্তু 6টা টেস্ট খেলেছে, আর 6টা টেস্টের মধ্যে কিন্তু তারা 3টে জিতেছে, 3টে হেরেছে। আর তাদের পয়েন্ট দাঁড়িয়েছে 50% পয়েন্টে দাঁড়িয়েছে। আর টেস্ট বিশ্বকাপের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে শ্রীলঙ্কা। 7টা টেস্টের মধ্যে তারা কিন্তু 3টে জিতেছে আর 4টে হেরেছে। আর শ্রীলঙ্কার পয়েন্ট 36 পয়েন্ট, আর 42% রয়েছে। অর্থাৎ এখানে কিন্তু কোনো জায়গাতে বাংলাদেশ, পাকিস্তান এদের কিন্তু নাম নেই। অর্থাৎ কিন্তু সবার উপরেই কিন্তু আমরা রয়েছি, আমরা ইন্ডিয়া, আমরা ভারত, আমরা কিন্তু সবার উপরেই রয়েছি। আমাদের নাম কিন্তু সবার উপরেই রয়েছে। আর ভবিষ্যতে এটা কিন্তু হবে। তো ভবিষ্যতেও বাংলাদেশে যেই সমস্ত লোক মানে বলছিল যে ইন্ডিয়াকে অনেক পয়েন্টে হারাবে, তো তাদেরকে বলছি তোমরা কিন্তু আগে ভালো করে তোমাদের প্লেয়ারদেরকে চেঞ্জ করো, প্লেয়ারগুলোকে ভালো করে প্র্যাকটিস করা। প্লেয়ারগুলোরা ঠিকভাবে খেলতে পারছে না, যার কারণে কিন্তু এটা হচ্ছে। তো বর্তমানে ভারত সকলের উপরে আছে, তারপরে দ্বিতীয়তে অস্ট্রেলিয়া রয়েছে মানে পয়েন্টের হিসাবে। তো তারপরে কিন্তু এখানে ষষ্ঠ স্থানে রয়েছে বাংলাদেশ। অর্থাৎ দেখতে পাচ্ছ বাংলাদেশ কতটা নিচে রয়েছে। তারা কিন্তু 6 নম্বর স্থানে রয়েছে, ভারত সবার উপরে, দ্বিতীয় অস্ট্রেলিয়া রয়েছে, আর 6 নম্বর স্থানে রয়েছে বাংলাদেশ, আর 8 নম্বর স্থানে রয়েছে পাকিস্তান। অর্থাৎ কত পয়েন্টের নিচে রয়েছে তারা, বুঝতে পারছো এখানে। তো এখানে কথা হচ্ছে বলার একটাই জিনিস যে এখানে কথার একটাই যে বাংলাদেশ কতটা নিচে এখন কিন্তু বর্তমানে রয়েছে, সেটা কিন্তু তোমাদের আজকের ভিডিওতে তোমাদেরকে জাস্ট জানালাম। তো বর্তমানে পয়েন্টের তালিকাতে কিন্তু ভারত সকলের উপরে রয়েছে। পরে ফাইনাল কারা খেলবে এই যে পয়েন্ট অনুযায়ী কিন্তু হিসাব করা হয়। তো এই পয়েন্টের তালিকাতে কিন্তু ভারত অনেকটা এগিয়ে রয়েছে। বর্তমানে ভবিষ্যতে কিন্তু ভারতের ফাইনাল খেলার চান্স কিন্তু অনেকটা বেশি। তো ভবিষ্যতে যতগুলো টেস্ট ম্যাচ হবে, তো সেগুলোতে যদি বেশি জিততে পারে তাহলে কিন্তু অবশ্যই আমাদের যেই ফাইনাল খেলার যে টার্গেট, মানে আমাদের যে ফাইনাল খেলার আরও কিন্তু বেশি থাকবে, মানে আমাদের চান্স থাকবে যে আমরা কিন্তু ফাইনালটা খেলতে পারবো। তো ফাইনাল খেললেই কিন্তু কেউ না কেউ একজন ফার্স্ট হবে, কেউ সেকেন্ড হবে, এটা কিন্তু স্বাভাবিক। তো ভবিষ্যতে দেখার বিষয় এটা কি ভারত কি এর থেকেও আরও ভালো খেলে ফাইনালে উঠতে পারবে কিনা সেটা দেখার। তো এখানে আমি তোমাদেরকে জানিয়ে দিলাম যে বাংলাদেশ কত নিচে রয়েছে। বাংলাদেশ 6 নম্বর স্থানে রয়েছে, পাকিস্তান 8 নম্বর স্থানে রয়েছে পয়েন্টের তালিকাতে, আর ভারত রয়েছে 1 নম্বর, দ্বিতীয় রয়েছে অস্ট্রেলিয়া। এইভাবে কিন্তু অনেকেই রয়েছে। তো বর্তমানে ভারত কিন্তু অনেকটা উপরে রয়েছে। তো এইভাবে কিন্তু ভারত যদি খেলতে থাকে তাহলে একটা সময় পরে কিন্তু ভারত ফাইনালে উঠবে, আর ফাইনালে ওঠার সাথে সাথে কিন্তু বিশ্ব চ্যাম্পিয়নশিপে তাদের নাম কিন্তু একদম কিন্তু করে রাখবে, উজ্জ্বল করবে। তো এটাই কিন্তু জাস্ট তোমাদেরকে জানানোর ছিল, সেটাই জানিয়ে দিলাম। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। এমন ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে।